मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए चमन सहारा भी होगा ए खबर बुलबुल को दो, ए चमन सारा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कवि बोलेन मौत को समझा है गाफिल, যারা এই পৃথিবীর বুকে গাফেল অলস পরকালের দিনকে দিয়া যারা বিশ্বাস নাই, তারা মনে করে এই জিন্দগিটাই আমাদের জিন্দগি শেষ, আর কোনো জিন্দগি মৃত্যুর পরে সংগঠিত হবে না। আর যারা আস্তিক, যাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূল এবং তার ফেরেশতা এবং তার কিতাবাদি এবং আখিরাতকে দিয়া যাদের বিশ্বাস আছে, তারা দিলে প্রাণে বিশ্বাস করে মৃত্যুর পরেই আপনি আমার জন্য নতুন একটা জিন্দগি শুরু হবে। এই জিন্দগিটার জন্য ফেরেশতারা বলেন আল্লাহ, এই যে আপনার বান্দারা অসহায়ের মতন, কাঙ্গালের মতন, ভিক্ষুকের মতন বসা আছে, তাদের উদ্দেশ্য হলো আজকের বসাটাকে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ জাহান্নামীদের লিস্ট থেকে আল্লাহ তাদের নামটা কাইটা দিবা জান্নাতীদের লিস্টে। এই মুহূর্তে তারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের নামটা জান্নাতীদের লিস্টের মধ্যে আল্লাহ তুমি উঠাইয়া দিবে। ওই মুহূর্তে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মালাইকা ইশহাদু ইন্নী কাদ গাফারতু লাহুম। আল্লাহর নবীজি বলেন, যেই মুহূর্তে ফেরেশতারা বলেন ওগো রব্বুল আলামিন, এই যে এত রাত্র পর্যন্ত এই রহমতি বরকতি সামিয়ানার ভিতরে আপনার বান্দারা বসা আছে, ওগো রব্বুল আলামিন, আপনার বান্দারা বসার একমাত্র উদ্দেশ্যই হলো আজকের এই বসাটাকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ তুমি তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ কইরা আল্লাহ জান্নাতীদের লিস্টের মধ্যে তাদের নামটা উঠায়া দিবা। রব্বুল আলামিন বলেন, হে আসমানের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে আমার বান্দারা এখনো পর্যন্ত পোষা পাখির মতন উম্মতের উলামায়ে কেরামদের সামনে বসা আছে, তাদের একমাত্র উদ্দেশ্যই হলো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। রব্বুল আলামিন বলেন, এই মুহূর্তে তোমরা সাক্ষী থাকো, এখানের মধ্যে যারা আছে তাদের পিছনের জিন্দেগির যত সগীরা গুনাহ ছিল, সমস্ত সগীরা গুনাহগুলা আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বন্দুক বা রাইফেলের গুলি মিস হতে পারে, আপনি আমার নবীজির জবান মুবারকের কথা মিস হওয়ার সম্ভাবনা আছে? তাহলে মাফ করার যে সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ। বলেছেন কে? নবীজি। বলেছেন কে? নবীজি আল্লাহর এই কথাটা বলেছেন। এই কারণে সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমরা যে এই জায়গার মধ্যে আসলাম, অবশ্যই আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। রসুলের হাদিসে প্রমাণ করে সত্যিই আল্লাহ আজকে আমাদেরকে মাফ করে দিবেন। আজকে যদি মাফ করে দেন, নবীজি বলেন যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে একজন মানুষের গুনাহ যখন আল্লাহ মাফ করেন, ওই শিশু বাচ্চার মতনও তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকে না। যাই হোক, আমরা যে এই জিন্দেগিটা থেকে পার হয়ে পরকালের জিন্দেগির মধ্যে আমরা যাব, ওই জিন্দেগির মধ্যে শান্তি পাওয়ার জন্য এই দুনিয়াতে আমাদের কিছু কাজ আল্লাহ এবং রসুলের
হুকুম মোতাবেক করা লাগবে। আমার কথাগুলা বুঝতেছেন? এই কথাগুলা যদি বুঝেন, সামনের কথাগুলা একদম আসান। দেখেন, এই জিন্দেগিতে যদি শান্তি নিশ্চিত করা লাগে, তাহলে এই দুনিয়াতে আমাদের কিছু আমল আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী করা লাগবে। কারণ আল্লাহর নবীজি বলেন, আমার আখিরি জামানার উম্মতের বয়স হবে বাইনা 60 ওয়া 70, 60 এবং 70 বছরের মাঝামাঝি। कीमते हर चीज़ रादानी के चीज़, कीमते खुद राना दानी अहमकीस, दानी तू खासियते हर जौहरे, दानी तू खासियते हर जौहरे, दर बयाने जौहरे खुद चौखरे, चंद खानी हिकमते यूनानिया, चंद खानी हिकमते यूनानिया, हिकमते ईमानिया राहम बखा। কবি বলেছেন, বন্ধুরা আমার, এই 60 এবং 70 বছর জিন্দেগি পাওয়ার পরে আপনি আমি কত বাড়ি গাড়ি, কত বিল্ডিং এই দুনিয়াতে আমরা বানাই, কিন্তু রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার হাজার বছরের সমান এই যে দিনগুলা আপনি আমার জন্য আল্লাহ রাখছেন, দুজকের মধ্যে দুজুকি বান্দা বান্দীদের জন্য রাখছেন, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দীদের জন্য রাখছেন। কবি বলেছেন, যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে তাইকা এই চিরস্থায়ী জিন্দেগিকে বুইলা এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কামাই করে আর পরকালের জিন্দেগিকে সেই ব্যক্তি ভুলে যায়, কবি বলেছেন এই পৃথিবীর বুকে এর চাইতে বড় আহাম্মক আল্লাহর জমিনে আর কেহ নাই। এই কারণে আহাম্মক যদি না বনতে চান, তাহলে এই পৃথিবীতে থাকতে থাকতেই পরকালের জিন্দেগির কামাই করার দরকার আছে না? আছে। এখন দেখেন, আল্লাহর নবীজি বলেছেন, আখিরি জামানার আমার উম্মতের বয়স হবে 60 এবং 70 বছরের মাঝামাঝি। আগেকার নবীদের উম্মতের বয়স ছিল, কোন নবীর উম্মতের বয়স ছিল 1000 বছর, কোন নবীর উম্মতের বয়স ছিল 1500 বছর। কিন্তু এই আখির জামানার পয়গম্বরের উম্মতের বয়স মাত্র 60 এবং 70 বছর। নবীজি বলেন, 1000-1500 বছর বয়স পাইয়া অন্যান্য নবীর উম্মতেরা আমল করে যে সব পাইতো, আমার উম্মতেরা যদি 60 এবং 70 বছর হায়াত পাইয়া আমল করে, 1500 বছরের চাইতে বেশি সব আমার উম্মতের আমল নামায় আল্লাহ দান করে দিবে। তার বাস্তব প্রমাণ নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের দরজা দিয়ে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে না ঈসা নবী পর্যন্ত কোন নবীর কোন উম্মতদেরকে জান্নাতে ঢোকার পারমিশন আল্লাহ দান করবেন না। এই কারণে নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক যতগুলা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাকে দান করেছেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আমার উম্মতের বয়স কম, আমলের ফজিলত এত বেশি। অন্যান্য নবীর উম্মতেরা নেক আমল একটা করত, তার বদলা সব একটা পাইতো, নেক আমল 5টা করত, বদলা সব 5টা পাইতো। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার উম্মতের আমলটা যদি খালিস থাকে, যদি খুলুসিয়ত থাকে, সে যদি একটা নেক আমল করে, আল্লাহ পাক একটা নেক আমলের বদৌলতে আল্লাহ পাক 700 পর্যন্ত নেকি তার আমল নামায় আল্লাহ দান করে দেন। এই কারণে 1500 বয়স পাইয়াও আল্লাহু আকবার আগে যেতে পারবে না। 60 এবং 70 বছর হায়াত পাইয়া আমরা জান্নাতের মধ্যে আগে যাব। তার কয়েকটা কারণ আমি আপনাদের খেদমতে বলি। যদি আমরা হাসরের ময়দানে, যদি আমরা চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মধ্যে যাইতে চাই, তাহলে এই পৃথিবীর বুকে যত বদ আমল আমরা করছি, যত গুনাহ আমরা করছি, এই গুনাহগুলা 1 নম্বরে এই হায়াতে আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা মাফ করাইতে হবে। কথা বুঝতেছেন? ওয়াজ তো সারা জীবন ওয়াজ শুনেন, ওয়াজ থেকে যদি কোনো শিক্ষা হাসিল না করেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও এই ওয়াজে কোনো কাজে আসবে না। এই কারণে ওয়াজ থেকে শিক্ষা কি,
আজকের ওয়াজ থেকে আমার সবকটা কি পাইলাম এটা তো আমার জানার দরকার আছে না। এই কারণে আজকের সবকগুলা আমি আপনাদের সামনে শুধুমাত্র একটা সবক উল্লেখ করব। একটা সবক উল্লেখ কইরা এই সবক আদায় করলে পরে 3টা পুরস্কার উল্লেখ করব। 3টা পুরস্কার উল্লেখ করেই আমার কথা শেষ, আপনাদেরকে আর কষ্ট দিব না। দেখেন, এই সবকটা হলো নিজের জিন্দেগির মধ্যে, নিজের হায়াতের মধ্যে যতগুলা গুনাহ হয়েছে এই গুনাহগুলার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাফ চাওয়া। এখন কথা হলো হুজুর, বয়স তো কম হইছে না, গুনার পরিমাণ তো কম না, গুনার পরিমাণ তো অনেক বেশি। রব্বুল আলামিন বলেন, বান্দারে, এ আমার বান্দি শোন, তোর গুনার সাগর যত বড়ই হয় না কেন, আমি আল্লাহর তরফ থেকে মাগফিরাত আর ক্ষমার সাগর তার চাইতে বড়। এই কারণে গুনাহ যেই পরিমাণই হয় না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইয়া দূরে সরে যাইও না। নিজের কৃতকর্ম গুনার উপরে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তুমি একবার ফিরে আও। ফিরে আসার সাথে সাথে আমি আল্লাহ এই পরিমাণ খুশি হই। নবীজি উদাহরণ দিয়া বলেন, নবীজি বলেন, এক ব্যক্তি উট নিয়ে যাইতেছে সফরে। এখন তো বর্তমানে কারে, প্রাইভেট গাড়িতে আমরা সফর করি না। আগের জামানার বাহন ছিল একমাত্র উট, খচ্চর, গাদা, ঘোড়া। নবীজি বলেন, এক ব্যক্তি পাহাড়ের মধ্যখান দিয়া, মরুভূমির মধ্যখান দিয়া উট নিয়ে যাইতেছে। হঠাৎ করে সে ব্যক্তিটা ক্লান্ত হইয়া গেছে, উটটারে একটা গাছের এক জায়গার মধ্যে বাইন্দিয়া আল্লাহর বান্দা ঘুমাইয়া গেছে। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখে উটও নাই, তার সফরের সরু সামানও নাই। এখন কি করবে? গন্তব্যস্থলেও হাইটে যাওয়া সম্ভব না, আবার তার বাড়িতেও যাওয়া সম্ভব না। এখন এই ব্যক্তি আর কি করবে? নিরুপায় হইয়া ওই জায়গাতেই আবার ঘুমাইয়া গেছে। কিছুক্ষণ পরে যখন ঘুম সারছে, হঠাৎ করে দেখে এই হারানো উটটা আল্লাহর হুকুমে ওই জায়গাতে আল্লাহ হাজির করে দিয়েছেন। এখন কতটুকু খুশি হবে? এই উটের গলার মধ্যে দইরা কয়, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। উল্টাইয়া ফেলছে। কি উল্টাইছে, কি বাউ করছে, সব কিছু আল্লাহ জানেন না জানেন না? আহা, আল্লাহর নবীজি বলেন, ওই হারানেওয়ালা উট পাওয়ার পরে যতটুকু খুশি হয়েছে, আল্লাহর কোনো বান্দাবান্দিরা তার গুনাহ বুঝার পরে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে যদি ফিরে যায়, আল্লাহর কাছে যদি তওবা করে, তাহলে আল্লাহ পাক হারানো উটওয়ালা ব্যক্তি উট পাওয়ার পরে যতটুকু খুশি হয়েছে, আল্লাহ তার তওবাকারী বান্দাবান্দিদের উপরে তার চাইতে বেশি আল্লাহ খুশি হয়ে যায়। দেখেন, 1 2 নম্বর কথা হলো, আল্লাহ যখন খুশি হয়ে যান, তখন খুশি হয়ে আল্লাহ পাক আমাদেরকে মায়ার সুরে ডাক দিয়েছে। মায়ার সুর কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। খুব খেয়াল করে কথাগুলো বুঝবেন। আল্লাহ কুরআন শরীফে কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়। আল্লাহ কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকের দলেরা। আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিক সম্প্রদায়। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ পাক কাফিরুন না বইলা, মুনাফিকুন না বইলা, নাস না বইলা আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ব্যাপারটা কি? আল্লাহ ইয়া আইয়ুহান নাস তো বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বলছেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, এই পৃথিবীর বুকে তা ওই ব্যক্তিরা হচ্ছে আমি আল্লাহর বন্ধু, যাদের ভিতরে ঈমান নামক দৌলত আমি আল্লাহ দান করে দিয়েছি। তাহলে ঈমান যাদের ভিতরে আছে, আল্লাহ বলতেছেন তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। তাহলে ঈমান তো আপনি আমার ভিতরে আছে। দেখেন, ঈমান থাকার পরে, শত গুনাহ করার পরেও আল্লাহ কত মায়ার সুরে
আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পৃথিবীর বুকের বন্ধুরা। আল্লাহ বলতেছেন আমার বন্ধুরা। তাহলে একটা মানুষ আরেকটা মানুষের কাছে অপরাধ করার পরে অপরাধী ব্যক্তিকে যদি ওই ব্যক্তিটা মায়া সুরে নরম সুরে ডাক দেয়, বোঝা গেল মাপ পাওয়ার একটা সম্ভাবনা আছে। 100 বছর অপরাধ করেছি, 60 এবং 70 বছর আল্লাহ হায়াত দান করেছেন। এ যুবক ভাইরা ভালো করে শুন, আল্লাহ পাক আমাদেরকে 30 বছর 25 বছর 35 বছর আল্লাহ হায়াত দান করেছেন। এই হায়াত পাওয়ার পরে বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর রাস্তার মধ্যে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি। সব গুনাহ করার পরে আল্লাহ পাক অপরাধী বলে আমাদেরকে ডাক না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মায়ার বান্দা এবং বান্দিরা। অর্থাৎ রব্বুল আলামিন বলেন, তুমি তোমার হায়াতের মধ্যে যা গুনাহ করেছো না কেন, তোমার সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া রব্বুল আলামিন বলেন, সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তুমি যদি আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হয়ে যাও, সিলিন্ডার হওয়ার পরে 2 চোখ দিয়া 2 ফুটা চোখের পানি চাইরা যদি বলো, আল্লাহ 60 বছর হায়াত দান করেছিল, 80 বছর হায়াত দান করেছিল, এই হায়াতগুলা আল্লাহ গুনার কাজের মধ্যে কাটাইছি, আল্লাহ যাই করি গো রব্বুল আলামিন, এরপরেও তো আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার কুদরতি হাত দ্বারা আল্লাহ তুমি বানাইলা, আল্লাহ তুমি যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাও, আল্লাহ তোমারই তো কষ্ট লাগবে। ওগো রব্বুল আলামিন, 60 বছর হায়াতের মধ্যে সবগুলা বছর আল্লাহ গুনার কাজের মধ্যে লাগাইছি, আল্লাহ এই মুহূর্তে আর গুনাহ করব না, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মাফ করে দাও। আল্লাহর নবীজি বলেন, এমন কাকুতি মিনতি করে আল্লাহর কোন বান্দা বান্দিরা যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তার কুদরতি কুলে ওই মুহূর্তে তাকে উঠায় আনেন। এই কারণে আল্লাহর কুদরতি কুলে যদি উঠতে হয় তাহলে কি করতে হবে? নিজের গুনাহ খাতার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে একটাবার সিলিন্ডার হওয়া লাগবে। দেখেন, এই পৃথিবীতে আমরা এসেছি একজন মা এবং একজন বাবার মাধ্যমে। কয়জন? আমার কথা আপনারা বুঝেন বাবাজিরা? বুঝেন তো? আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদেরকে আমার ভাষাটা বুঝাইতে পারতেছি, এটাই সবচেয়ে আনন্দের বিষয়। আল্লাহ যদি চাইতেন সরাসরি আসমান থেকে আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইতে পারতেন, কিন্তু একজন মা এবং একজন বাবার মাধ্যমে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো, এক সময় আমার অবস্থা এমন ছিল, হাত ছিল ধরার শক্তি ছিল না, চোখ ছিল দেখার শক্তি ছিল না, পা ছিল হাঁটার শক্তি ছিল না, জবান ছিল বাক শক্তি বাহির করার মতন শক্তি ছিল না, জেহেন ছিল বাক বিচার করার মতন বিবেচনা করার মতন শক্তি সামর্থ্য ছিল না। এমন সময় আমাদের এক সময় ছিল কিনা? ছিল। তাহলে হাত থাকা সত্ত্বেও যদি হাত দ্বারা কাজ না করতে পারি, তাহলে ওই মুহূর্তে যদি আমি প্রস্রাব পায়খানা করতাম আর মা বাবা যদি না থাকতেন, কে পরিষ্কার করে দিত? মা বাবাদেরকে। এই কারণে একজন মা এবং একজন বাবার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার বুকে নাজিল করলেন। এই মা এবং বাবা তার সন্তানকে দিয়া এতটুকু মুহাব্বত, আমাদের গ্রামের ভাষায় বলে যে মায়ের মুহাব্বত তার সন্তানকে দিয়া বুকে, আর বাবার মুহাব্বত তার সন্তানকে দিয়া পিঠে। অর্থাৎ মা বাবার মুহাব্বতের মধ্যে একটু ডিফারেন্স আছে। আছে না নাই? আছে। ডিফারেন্সটা আমি আপনাদেরকে বুঝাই। কষ্ট হইতেছে না তো? ডিফারেন্সটা আমি আপনাদেরকে বুঝাই। একটু বেয়াদবি মাফ করবেন, ফাটা একটু উঠাই। হ্যাঁ, খুব কষ্ট হইতেছে। বেয়াদবি মাফ করবে, খুব কষ্ট হইতেছে আমার একটু সমস্যা পায়ের মধ্যে। ওই যে একজন মা এবং একজন বাবা, দুইজনের মুহাব্বতের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝাই।
একজন সন্তান যখন মা বাবার জীবদ্দশায় মারা যায় তখন নবীজি বলেছেন ওই সন্তানকে বাবা যেন কবরের মধ্যে নাইমিয়া তার হাত দ্বারা কবরের মধ্যে রাখে। কিন্তু আজ পর্যন্ত আপনারা শুনেছেন যে নবীজি বলেছেন মা কবরে নাইমা সন্তানকে রাখতে? শুনেন নাই। তার কারণ কি? মা জানা যায়, মা কবরে, মা দাফনে, মা কবরের নিচে কেন সন্তানের জন্য যায় না? কেন নবীজি নিষেধ করেছেন? কেন এই আদেশটা নাই? তার কারণ হলো একজন সন্তানকে বাবা নিজ হাতে কবরের মধ্যে রাইখা আবার বাবা কবর থেকে লাফ দিয়ে উঠতে পারবে, কিন্তু একজন মা তার সন্তানকে যদি কবরের মধ্যে নিজ হাতে রাখে তাহলে ওই সন্তানকে কবরের মধ্যে রাইখা ওই মা আবার কবর থেকে উঠতে পারবে না। সন্তানের দুঃখে, সন্তানের ব্যথায় ওই সন্তানের সাথেই মা চির নিদ্রায় কবরের মধ্যে শায়িত হয়ে যাবে। এতটুকু মায়া মুহাব্বত সন্তানকে দিয়া মায়ের কলিজার ভিতরে। এই কারণে নবীজি বলেছেন আমার উম্মত এই দুনিয়া এবং আখিরাতের ময়দান, হাসরের ময়দান এবং জান্নাত দুনো জগতে যদি তুমি সম্মান হাসিল করতে চাও তাহলে তুমি তোমার মা বাবার আত্মাটাকে তুমি তোমার উপরে খুশি রাখো। কারণ পৃথিবীর বুকে এমন কোন আলেম, এমন কোন মুফাসসির মুহাদ্দিস বলতে পারবে না যে পীর তার মুরিদের জন্য দোয়া করলেই ডাইরেক্ট আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। বলতে পারবে? কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নবীজি বলেন আমার উম্মত একজন মা এবং বাবা তার সন্তানের জন্য যেই মামলা আল্লাহর আদালতে দায়ের করবে কোনো বাধায় বিনা বিপত্তিতে আল্লাহর দরবারে সন্তানের ওই মামলা মা বাবার তরফ থেকে আল্লাহর আদালত ডাইরেক্ট কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এই কারণে এই মা এবং বাবার কলিজাটাকে যেই ব্যক্তি খুশি রাখবে, আল্লাহু আকবার, এই দুনিয়া এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। 2 নাম্বার, আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। খাদিমারা হাসতে দোন জান্নাত মাআব, রুজে মাশর বেহিসাব ও বেইকাব, বেকুই খিদমত কোই পাতা নেহি, খিদমতে মারুমে আব জাতা নেহি, খিদমতে মা দর পদর কুন ইখতিয়ার, খিদমতে মা দর পদর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার, খিদমতে মা দর পদর কুন সুবহ শাম, খিদমতে মা দর পদর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকে নাম, তাকে বাসি দরদু আলম নেকে নাম। কবি বলেছেন বন্ধুরা আমার, যেই ব্যক্তি মা এবং বাবার খেদমত করবে কাল কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আপনি আমার পয়গম্বর পর্যন্ত যত নবী এবং যত উম্মতেরা ছিলেন সমস্ত নবী এবং সমস্ত উম্মতদেরকে রব্বুল আলামিন একটা মাঠের মধ্যে দাঁড় করাইবেন। এই মাঠের মধ্যে দাঁড় করানোর পরে এক প্রকার মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দিয়া দিবেন, যেই নূরের কারণে অসংখ্য গণিত মানুষের সামনে তার চেহারাটা জগমগ করে মানুষে দেখতে পায়। ওই সময় হাসরবাসীরা প্রশ্ন করবে, ওগো রব্বুল আলামিন, এই যে মানুষগুলার চেহারার মধ্যে এত সুন্দর আলো দেখা যায়, এই সমস্ত মানুষ কারা? এই সমস্ত মানুষের পরিচয়টা কি? রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়া বলবেন, এই সমস্ত মানুষেরা হচ্ছে দুনিয়ার বুকে মা বাবার খেদমত করনেওয়ালা সন্তানেরা। এই কারণে আমি আল্লাহ মা বাবার খেদমত করার কারণে আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে এমন নূর দান করেছি, আজকে তামাম হাসরবাসীর সামনে আমি আল্লাহ তাদেরকে পরিচয় করায়া দিয়েছি। এই কারণে এই মা এবং বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, মা বাবার খেদমত করবেন, আল্লাহু আকবার। অনেকে মনে মনে লজ্জিত হইয়া যাইবেন, হায় রে হায়, এতদিন পর্যন্ত মা বাবার সাথে বিয়াদবি করছি, আজকে বাচ্চার বাবা হইয়া গেছি, আজকে নতুন বিয়া শাদী করছি, এখন যদি হুজুরের কথায় গড় যাইয়া যদি মা বাবার কাছে মাফ চাই নতুন বউয়ের সামনে অথবা আমার ছেলে সন্তানের সামনে, আমার কত বড় শরম হবে।
বেয়াদবি করতে আমাদের শরম করে না, কিন্তু মাফ চাইতে তো কমাস কম শরম করে। বুঝতে পারছেন? কেমনে কি করব বুঝতে পারতেছি না ভাই। মায়ের আদালত সন্তানের জন্য এত আসান আর এত নরম। মানুষ মানুষের কাছে অপরাধ করার পরে গভীর রাত্রে যাইয়া পা ধরে, মুরব্বি নিয়ে যায়, গার্ডিয়ান নিয়ে যায়, কিন্তু কোনো সন্তান যদি মা বাবার কলিজার মধ্যে কষ্ট দেয়, তাহলে এই কষ্টটা মাফ করাইতে হলে, মোচন করতে হলে মা বাবার পায়ে ধরা লাগবে না, হাতেও ধরা লাগবে না, কিছু বলাও লাগবে না। বর্তমানে ফলের মৌসুম চলতেছে। কিসের মৌসুম? 1 কেজি আঙ্গুর নিয়া, সামান্য কয়েকটা আঙ্গুর ফিলিটের মধ্যে ধুইয়া নিজ হাত দিয়া মায়ের মুখের মধ্যে একবার উঠাইয়া দিবেন। মায়ের মুখের মধ্যে যেই মুহূর্তে উঠাইবেন, ওই মুহূর্তে আল্লাহর আরশটা আপনি আমার উপরে খুশি হয়ে যাবে। মাফ চাওয়া লাগবে না। এক হাদিসে নবীজি বলেন, বর্তমানে হজ করতে গেলে হুজুর কত টাকা লাগে? আনুমানিক 7 লক্ষ 8 লক্ষ টাকা। আচ্ছা বলেন, যদি টাকার মধ্যে কোনো সমস্যা থাকে ওই হজটা কবুল হবে? ফতোয়া আপনারা দেন, কবুল হবে? রাস্তা যদি নিরাপদ না থাকে এই হজ তার উপরে ফরজ হবে? তার নিয়ত গড়বড় থাকলে, গরমিল থাকলে তার হজটা আল্লাহর দরবারে কবুল হবে? কিন্তু নবীজি বলেন, একজন সন্তান যদি মা বাবার মুখ দিয়া জবান দ্বারা যদি একটা মুস্কি হাসি ফুটাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দান করে দিবে। 8 লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য কত কষ্ট করে আমরা যাই, কিন্তু নবীজি বলেন আমার উম্মত 8 লক্ষ টাকা দিয়া হজ করো, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু একজন সন্তান যদি মার মুখ দিয়া যদি একটাবার যদি একটা হাসি ফুটাইতে পারে, তাহলে নিঃসন্দেহে ডাইরেক্ট আল্লাহর দরবারে একটা মকবুল হজের সওয়াব সেই ব্যক্তি পেয়ে যাবে। এই কারণে মা বাবার জবান দ্বারা আপনারা হাসি ফুটানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যেই মা এবং বাবা অত্যন্ত কষ্ট করে আপনি আমাদেরকে লালন পালন করেছে, এই যে কিছুদিন আগে ঠান্ডা গেল, এখন তো এতটুকু ঠান্ডা না, এই যে মাঘ মাস বলেননি, বেশি ঠান্ডাতে রাত, মাঘ মাস বলে তো, ওই মাসে যখন 6 মাস বয়স ছিল আপনি আমাদের, 8 মাস 1 বৎসর, মা ডান পাশে ঘুম পাড়াইছেন, 1 ঘন্টা পরে মা ডান হাত দিয়ে দেখেন ডান পাশে প্রস্রাব করে দিছে। মা হাত দিয়ে উঠাইয়া বাম পাশে রাখছেন, 1 ঘন্টা পরে আবার বাম হাত দিয়া দেখেন বাম পাশে প্রস্রাব করে দিছি। ডান পাশেও প্রস্রাব, বাম পাশেও প্রস্রাব। গরিব টাইম ধরে দেখেন ফজরের আজানের আরো 4 ঘন্টা বাকি আছে। ডানেও রাখেন নাই ভিজা, বামেও রাখেন নাই ঠান্ডা লাগবে, বাকি 4 ঘন্টা রাত আপনি আমার মা, আপনি আমাকে মায়ের বুকের উপরে রাইখা 4 ঘন্টা রাত অতিবাহিত করেছেন। আজকে এই মার জন্য কয় রাত আমরা উজাগরি করি, জাগ্রত থাকি। আজকে এই মাকে কয়দিন বুকের উপরে রেখেছি। আজকে ওই মা বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ হলে পরে মানুষ শিশুর মতন হয়ে যায়। শিশু একটা কথা বারবার বলে, বারবার বলে, ঠিক তেমনিভাবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যান একটা কথা বারবার বলেন, বারবার বলেন। এই তিক্ত যখন মিজাজটা যখন তিক্ত হয়ে যায়, তখন আপনি আমার সন্তান হিসাবে রাগ উঠে যায়, রাগান্বিত হয়ে ঘর থেকে গাড় ধরে ধাক্কা দিয়ে আমরা আলাদা ঘরের মধ্যে দিয়া দেই। নবীজি বলেন, তুমি তোমার মা বাবাকে আলাদা ঘরের মধ্যে দেও নাই, তোমার জান্নাতটাকে তোমার ঘর থেকে তুমি বের করে দিয়েছো। জান্নাত যদি নিজের ঘরে রাখতে চান, জান্নাত যদি নিজে সেভ করে রাখতে চান, জান্নাত যদি নিজের বাগে রাখতে চান, মা এবং বাবাকে নিয়ামত হিসাবে গ্রহণ করেন, গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। দ্বিতীয় নম্বর কথা, ওই একটু বড় হওয়ার পরে ওই মা এবং বাবার সামনে বেয়াদবি করি। অনেক সময় বয়স 7-8 বছর হওয়ার পরে সকালবেলা আম্মুকে যাইয়ে বলি, আম্মু 100 টাকা দেন। কয়শো? 100 টাকা বাজারে নিয়ে সব খরচ করিয়া আবার জোহরের রক্ত আসিয়া বলি, আম্মু আর 100 দেন। কয়শো হইল? 200। বিকালবেলা বলি আরো 50 দেন।
কত হইল? 250। বাবা রাগান্বিত হইয়া বলেন, 1 টাকা রুজি করার নামে দেখা নাই, 250 টাকা একদিনে নিয়ে আইলা, বেয়াদব গোর থেকে বাইর, তুই আমার গড়ে আর জায়গা পাবি না, আর আসবি না আমার গড়ে। বাইর করে দিছেন। রাত্রে যখন 12টা হয়ে গেছে, বাবা আরামের বিছানায় যাইয়া ঘুমাইয়া গেছেন। মাও তো ঘুমানোর কথা, কিন্তু সন্তানের মুহাব্বত মায়ের কলিজায়। মা রাত্রে না ঘুমাইয়া দরজা ফাঁক করিয়া ওই দূর দিকে তাকান। সন্তানের নড়াচড়া যখন দেখছেন, মা বলেন, বাবা রে, তোমার আব্বু তোমাকে বাহিরে রাইখা আরামের বিছানায় ঘুমাইতে পারে, কিন্তু আমি মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, আজও পর্যন্ত তোমার জন্য এত ত্যাগ তিতিক্ষা আমি করতেছি। আজকে মা কমাস কম আরামের বিছানায় আমি ঘুমাইতে পারি না, জলদি করে আসো গড়ে, তোমার বাবার চোখ পাকি দিয়া তোমাকে গড়ে একটা সাইডে তোমাকে আমি ঘুম পাড়ায় দেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, সন্তানকে দিয়া মায়ের কলিজায় যতটুকু মুহাব্বত, আল্লাহ আমাদেরকে দিয়া কি এতটুকু মুহাব্বত না আরো বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? কতটুকু বেশি? সমস্ত মুহাব্বতের খাজানাগুলাকে আল্লাহ পাক একত্রিত কইরা 100 ভাগ করেছেন। কত ভাগ? 100 ভাগ। 100 ভাগ কইরা 1 ভাগ মুহাব্বত আল্লাহ জমিনের বুকে দিয়েছেন, আর 99 ভাগ মুহাব্বত আপনি আমার জন্য আল্লাহ তার কুদরতি খাজানায় জমা রেখে দিয়েছেন। 1 ভাগ মুহাব্বতের লেশ মাত্র মা পাওয়ার পরে সন্তানকে যদি সন্তানের অপরাধ মোচন কইরা যদি এই বাহিরে রাইকা আরামের বিছানায় না ঘুমাইতে পারে, তাহলে আল্লাহর কাছে 99 ভাগ মুহাব্বত আপনি আমার জন্য যে আল্লাহর কাছে আছে, আমরা গুনাহ করার পরে আল্লাহ কি আমাদেরকে তার রহমতের ঘর থেকে বের করে দিবেন? বের করে দিবেন। আমরা বের হয়ে গেছি মনে করেন, অপরাধী মনে করে আল্লাহ পাক আমাদেরকে ঢাক দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার মায়ার বান্দা এবং বান্দিরা, তামাম জিন্দেগি ভর তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে আমি আল্লাহর রহমত নামক ঘর থেকে বের হয়ে গিয়েছো। রব্বুল আলামিন বলেন, আর দূরে যাওয়ার দরকার নাই, তুমি ফিরে আসো, আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো। আমরা যখন আল্লাহর কাছে ফিরে আসিয়া আমরা যখন আল্লাহর দরবারে তওবা করি, আর 2 চোখ দ্বারা যখন পানি বাহির করি, আল্লাহর নবীজি বলেন, যেই 2 চোখ দিয়া যদি 2 ফোঁটা চোখের পানি বাহির হয়, যেই 2 ফোঁটা চোখের পানির মধ্যে একটা মাছি ডানাও কিন্তু ভিজবে না। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যখন আপনি আমার নামে যখন জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলবে, এই জাহান্নামের আগুনের লেলিহান অগ্নিশিখা যখন আকাশ পর্যন্ত ছুঁয়ে যাবে, আল্লাহর নবীজি বলেন, আল্লাহকে ভয় করার কারণে 2 ফোঁটা চোখের পানি যে আমরা দুনিয়াতে ছেড়েছিলাম, এই 2 ফোঁটা চোখের পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইবেন। আপনি আমার নামে যেই জাহান্নামের আগুন জ্বলতেছিল, ওই 2 ফোঁটা চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জাহান্নামের আগুন আল্লাহ নিবায়া দিবে। জাহান্নামের আগুন আল্লাহ নিবায়া দিবেন। এখন কথা হলো, আমরা যখন আল্লাহর কাছে ফিরে আসব, বলেছিলাম 3টা পুরস্কার আল্লাহ দান করবেন। কয়টা পুরস্কার বাবাজিরা? 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার জন্য 3 নাম্বার সুসংবাদ। কয় নাম্বার? 3 নাম্বার। আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। 2 নাম্বার পুরস্কার, তোমাদের আমল নামাকে নেকি দ্বারা আমি আল্লাহ এই দুনিয়ার বুকেই আমি আল্লাহ তোমাদের আমল নামা বরকত করে দিলাম। রব্বুল আলামিন বলেন,
এই মুহূর্তে যদি ওই মুহূর্তে যদি তোমাদের মৃত্যুবরণ হয়ে যায় আর তোমরা যদি 3.5 হাত কবরের মধ্যে যাও, ওই মুহূর্তে আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কবরের সাথে জান্নাতের সম্পর্ক লেগে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যখন আমরা তওবা করে যখন গুনাহ মাফ করলাম, আমল নামাকে যখন নেকি দ্বারা ভরপুর করে যখন কবরের যাত্রী হয়ে গেলাম, ওই মুহূর্তে যখন ফেরেশতারা যখন কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কবরের মধ্যে যখন আমরা যাব তখন আমাদের প্রশ্ন কয়টা হবে? 3টা। যখন এই 3টা প্রশ্ন ফেরেশতারা করবেন, যেহেতু আমলনামায় গুনাহ নাই, যেহেতু আমলনামা নেক দ্বারা ভরপুর, এই কারণে আল্লাহর হুকুমে মুখ দ্বারা এমনিতেই 3টা প্রশ্নের উত্তর বের হয়ে যাবে। যখন প্রশ্নের উত্তরগুলা বের হয়ে যাবে, গায়েব থেকে আল্লাহ আওয়াজ দিবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। গায়েব থেকে আল্লাহ আওয়াজ দিবেন, 1 নম্বরে তার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। 2 নম্বরে তার গায়ের মধ্যে তোমরা জান্নাতি পোশাক তোমরা পরায়া দাও। 3 নম্বরে রব্বুল আলামিন বলবেন, এই মুহূর্তে তার কবরের সাথে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের সম্পর্ক তোমরা লাগায়া দাও। যখন জান্নাতুল ফেরদাউসের সম্পর্ক লেগে যাবে, তাহলে বুঝা গেল হাসরের মাঠ কায়েম হওয়ার পরে জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে। যখন আমরা হাসরের মাঠে চলে যাব, মাঠ থেকে যখন আমাদের বেলায় আল্লাহ যখন জান্নাতের ফয়সালা করবেন, তখন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। ডান পাটা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, প্রবেশ করার পরে যেই মুহূর্তে জান্নাতের নাজ নিয়ামত আমরা দেখব, জান্নাতের নাজ নিয়ামত, এই নাজ নিয়ামত সম্পর্কে নবীজি বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন, আমার উম্মতের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন নিয়ামতগুলা রেখেছেন, যেই নিয়ামতকে আমার কোনো উম্মত কোনোদিন চোখে দেখে নাই, কান দ্বারা শুনে নাই, এই কলব দ্বারা কোনোদিন অনুধাবন করে নাই। এমন এমন নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আচ্ছা, যখন আমরা জান্নাতের মধ্যে যাব, আলবাদা আয় খাজা রফতম তাবুতু জিন্দেগানি বদনসিবে জানে তু জন্নতু গশ তানে সজদন রুনে তু আমোদাবা রহনমায়ম রুনে তু হুরে গিলমা যত্নে নিয়ামতে হাই তু হুরে গিলমা যত্নে নিয়ামতে হাই তু सबसे बेहतर नियामते दीदारे तू सबसे बेहतर नियामते दीदारे तू। যখন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, রব্বুল আলামিন তখন জান্নাতের মেজবান, আর জান্নাতি বান্দাবান্দিরা হলো জান্নাতের মেহমান। জান্নাতের মেজবান হলেন আসমান জমিনের খালিক আর মালিক আল্লাহ, আর জান্নাতের মেহমান হলো আপনি আমার মতন গুনাহগার বান্দা বান্দিরা। এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, তখন রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দিদেরকে প্রশ্ন করবেন, এ আমার জান্নাতের বান্দা বান্দিরা, জান্নাতের মধ্যে যে তোমরা আসলা, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমরা পেয়েছো কিনা? একদল জান্নাতি দলেরা বলবে, হুরে গিলমা জাতনে নিয়ামতে হায় তু सबसे बेहतर नियामते दीदारे तू। এই জান্নাতি দলেরা বলবে, রব্বুল আলামিন, জান্নাতের নাজ নিয়ামত এখনো পর্যন্ত আমাদের জন্য পরিপূর্ণ হয় নাই। রব্বুল আলামিন বলবেন, কেন পরিপূর্ণ হয় নাই? হুরে গিলমান দিলাম, অট্টালিকা দিলাম,
দুধের নহর দিলাম, শরাবের নহর দিলাম, মধুর নহর দিলাম, মদের নহর আমি আল্লাহ দান করলাম। এই সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরে কোন নিয়ামতটা তোমাদের কাছে আসলো না? একদল জান্নাতের দলেরা বলবে, হুরে গিলমা জাতনে নিয়ামতে হায়ে তু সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আপনার কুদরতি চেহারা এই জান্নাতের মধ্যে না দেখব, ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত আমাদের জন্য পরিপূর্ণ হবে না। তার কারণ জান্নাতীরা বলবে, আল্লাহ না দেখে ঈমান এনেছিলাম, আল্লাহ তোমার কুদরতি চেহারা দেখি নাই। নবীজি বলেছিলেন, না দেখে ঈমান আনো, জান্নাতে যাওয়ার পরে ওই না দেখা আল্লাহকে তোমরা দেখবা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার কুদরতি চেহারা আমাদের সামনে আপনি প্রদর্শন না করবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত আমাদের কাছে পরিপূর্ণ হবে না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তার 70,000 কুদরতি নূরের পর্দা থেকে একটা পর্দা আল্লাহ সরায় দিবেন। 40,000 বছর পর্যন্ত জান্নাতি বান্দাবান্দিরা আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়া থাকবে, একটা সেকেন্ড পরিমাণ পর্যন্ত তাদের অনুধাবন থাকবে না, অজ্ঞান হয়ে যাবে। এত সুন্দর চেহারা, এই চেহারার উপরে কি ঈমান এনেছিলাম। এই কারণে এই জান্নাতে যাইয়া যদি খালিক মালিক আল্লাহ তাআলার কুদরতি চেহারা দেখা, জান্নাতের নাজ নিয়ামত যদি আমাদের উপভোগ করা লাগে, তাহলে শুধুমাত্র একটা মেডিসিন আপনি আমার ব্যবহার করা লাগে। কয়টা মেডিসিন? একটা। এই মেডিসিনটার নাম হলো তামাম জিন্দিগির কৃত গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দরবারে একটা বার তওবা করা। আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। একজন কবি কত সুন্দর করে বলেন, জুশে মে আ জু দরিয়া রহম কা, জুশে মে আ জু দরিয়া রহম কা, গবরে সদ সালাহু ফখর আউলিয়া। কবি বলেন যে আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ঢেউ উঠে যায়, তখন আল্লাহ 100 বছরের পাপীকেও আল্লাহ ওই মুহূর্তে মাফ করে দেন। আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে কোন সময় ঢেউ উঠে, এই সময়টাও তো আপনি আমার জানার দরকার আছে না? সময়টা বলি আপনাদের সামনে। এই যে রাত্র এখন বাজে কয়টা? 10:44, 45 মনে করেন, 15 মিনিট কম 11টা। এই রাত্রটাকে বলা হয় প্রথম অংশ। রাত 12টার পরে শুরু হবে রাত্রের দ্বিতীয়াংশ। রাত 1টা বা 1:30 মিনিটের পরে শুরু হবে রাত্রের 1/3 অর্থাৎ শেষ রাত্র, যেটাকে আমরা তাহাজ্জুদের ওয়াক্ত বলি। আমাদের দেশের একজন এমপি সাহেব যদি এই মজমার মধ্যে আসিয়া উপস্থিত হন, মেম্বার সাহেব আমাদের ওয়ার্ডের তরফ থেকে এমপি সাহেবের সামনে 5টা প্রস্তাব পেশ করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এমপি সাহেব কি শুধু আমাদের ওয়ার্ডের এমপি সাহেব, না 2টা থানার এমপি? 2টা থানার এমপি। উনি চিন্তা করবেন, মেম্বার সাহেব 5টা প্রস্তাব করেছেন, আজকে যদি আমি এই মুহূর্তে কবুল করি, তাহলে গ্রহণ করি, তাহলে তো অনেক 2 থানার মানুষের শুনবে দেখবে। তাহলে আমি তো 2 থানার এমপি, আমি তো 1 ওয়ার্ডের এমপি না। সবার সামনে যদি আমি গ্রহণ করে ফেলি, তাহলে সবার ক্ষেত্রে আমার অধিকার সমান, সবাইকে দিয়ে দিতে হবে। আমার পক্ষে, আমার কাছে এই পরিমাণ বাজেট এখনো সরকারের তরফ থেকে আসে নাই যে 5টা প্রস্তাব প্রতিটা ওয়ার্ডের মধ্যে বাস্তবায়ন করব। এই কারণে এমপি সাহেব সবার সামনে এই প্রস্তাবগুলা গ্রহণ না কইরা উনি আপাতত মওকুফ রাইকা বলতেছেন, ঠিক আছে বিবেচনাধীন থাকলো, আমি পরে দেখব। এই বলিয়া এমপি সাহেব মেহমান যেই জায়গার মধ্যে মেহমানদারি করবেন ওই ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব যাইয়া প্রাইভেটে বললেন, এমপি সাহেব একটা ব্রিজ যদি না দেন তাহলে নাই হবে, বড় দুর্বিষহ সময় আমাদের কাটতেছে, আমাদের এলাকার মানুষেরা অনেক কষ্টে দিন রাত অতিক্রম করতেছে। এমপি সাহেব মেহেরবানি করে 5টা না দেন, ওই ব্রিজটা হলো দিয়া দেন। আপনারা বলেন, সবার সামনে একটা কথা বলা আর প্রাইভেটে যাইয়া একটা কথা বলা কি সমান? আকাশ পাতাল পার্থক্য।
এই কারণে এমপি সাহেব মনে মনে ভাববেন যে যেহেতু প্রাইভেটে আসছে আর কেউ জানবে না, শুনবে না, এই কারণে তার প্রস্তাবটা কবুল কইরা নেই, আগামী 3 মাসের ভিতরে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। কথা বুঝছেন? এই যে শেষ রাত্র যেই সময়টা আছে, মুহূর্তটা আছে, এই মুহূর্তটা হলো আল্লাহর কাছে প্রাইভেট টাইম, প্রাইভেট সময়। জনসম্মুখে যেটা কবুল হয় না, জনসম্মুখে যেটা আল্লাহর দরবারে গ্রান্ট হয় না, শেষ রাত্রে আল্লাহর কোনো বান্দাবান্দিরা যদি আল্লাহর দরবারে হাজিরা দেয়, ওই মুহূর্তে যা বলবে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যাবে। একটা কথা, আমরা তো বলছি আমরা চাইলে কবুল হবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতেরা শেষ রাত্রে তোমরা চাওয়ার কথা, কিন্তু আল্লাহ ওই শেষ রাতে আল্লাহর মোহাব্বতের সাগরে যখন ঢেউ উঠে, তখন আল্লাহ পাক দুনিয়ার আসমানের মধ্যে আসিয়া আল্লাহ পাক তোমাদেরকে নিজে ডাকা শুরু করে দেন। আল্লাহ নিজে ডাকেন। আল্লাহর একটা সিফতি নাম আছে গফফার, আর আরেকটা নাম আছে গফুর। গাফুর এবং গাফফার 2 নামের পার্থক্য হলো, গাফফার অর্থ হলো যে, গাফুর অর্থ হলো যে একজন মানুষ আরেকজন মানুষের কাছে যখন মাফ চায়, অপরাধী তার বাড়িতে যায় মাফ আনার জন্য। আর গাফফার নামের অর্থ হলো, গাফফার নামের অর্থ হলো যে আল্লাহ নিজে অপরাধীদেরকে খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসিয়া আল্লাহ পাক আমাদেরকে, আমাদের প্রয়োজন, আমাদের বিষয়, আমাদের মুসিবতগুলা আল্লাহ নিজে উল্লেখ করেন এবং আল্লাহ নিজের তরফ থেকে আল্লাহ সুসংবাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই অফারগুলা দেন। কি অফারগুলা? নবীজি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত একটা রাত্রকে যখন 3 ভাগ করবা, লাস্টের ভাগে শেষ রাত্রিতে আপনি আমার দয়ার আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে আসার পরে আল্লাহ পাক নিজে আপনি আমাদেরকে ডাক দেন আর বলেন, কেউ আচনি মাফ চানেওয়ালা, এই মুহূর্তে আমি আল্লাহ এসেছি তোমাদেরকে মাফ করে দেনেওয়ালা। আল্লাহর নবীজি বলেন, 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, কেউ আচনি রিজিক তালাশ করনেওয়ালা, ওই মুহূর্তে আমি আল্লাহ এসেছি তোমাদেরকে রিজিক দেনেওয়ালা। আল্লাহর নবীজি বলেন, 3 নম্বরে রব্বুল আলামিন বলেন, কেউ আচনি বিপদ থেকে মুক্তি চানেওয়ালা, ওই মুহূর্তে আমি আল্লাহ এসেছি তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেনেওয়ালা। এই কারণে কবি বলেন, জুশে মে আ জু দরিয়া রহম কা, জুশে মে আ জু দরিয়া রহম কা, গবরে সদ সালাহু ফখর আউলিয়া। আল্লাহর কুদরতি ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ঢেউ উঠে যায়, ওই মুহূর্তে যদি 100 বছরের পাপীও তার পাপগুলা মাথার উপরে নিয়া যদি আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যদি একটা বার হাজিরা দিতে পারে, আল্লাহর নবীজি বলেন, ওই মুহূর্তে রাব্বুল আলামিন তার 100 বছরের পাপকে ওই মুহূর্তে আল্লাহ পাক নিজে মাফের ঘোষণা করে দেন। এই কারণে আপনি আমার হায়াতের মধ্যে যতগুলা গুনাহ হয়েছে, সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আমরা আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইব তো ইনশাআল্লাহ। বাবাজিরা, কোন সময় কার মৃত্যু এসে যায় বলা যায় না। যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আপনি আমার কাছে আসতে পারে, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারে। মৌত কো তুম দূর না সমঝো, মৌত হায় হরদম করিব, फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए। মৌতকে তোমরা দূরে বুঝো, এই মৌত তোমাদের দূরে নয়, মৌত তোমাদের অত্যন্ত সন্নিকটে। এই মৃত্যু যেদিন তোমাদেরকে গ্রাস করবে, ওই দিন তোমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগটা তোমরা পাবে না। যদি তোমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগটা তোমরা না পাও, ওই মুহূর্তে যদি তোমরা কবরস্থ হয়ে যাও, এই কবর অর্থাৎ এই আলমে বরজখ থেকেই কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের কবরের সাথে
জাহান্নামের সম্পর্ক লেগে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আমাদের কৃতকর্মে গুনার উপরে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। দ্বিতীয় নম্বর মেসেজ, জনম দুকুনি মা। এই পৃথিবীর বুকে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ পীর একজন সন্তানের তার গড়ে তার মা এবং বাবা। পীর পীর করেন, পীরের দরবারে হাদিয়া নিয়ে যান, গরু ছাগল বইস বেড়া হাতি সব পীরের দরবারে হাদিয়া দেন। এই মা পীরের পেট ভরবে। এই পীর দোয়া করলে এই মুরিদের কথা আল্লাহর দরবারে গ্রান্ট হতেও পারে, নাও হতে পারে। কিন্তু একজন মা এবং একজন বাবা যদি আল্লাহর দরবারে হাত তুলে যদি একটাবার বলে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তানটা, আমি সাক্ষী দিতেছি আমার সন্তানটা আমাকে খুশি করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। নবীজি বলেন, যেই মুহূর্তে মা বাবা আল্লাহর কাছে সন্তানের জন্য মাফ চাইবে, ওই মুহূর্তে আল্লাহ পাক ওই সন্তানের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কারণে এই মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবেন তো? আচ্ছা, যাদের মা বাবা দুনিয়াতে আছেন তাদের জন্য বললাম। যাদের মা বাবা দুনিয়াতে নাই, এই যে সাদা সাদা দাড়িয়ালা মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহু আকবার, এই যে ওনাদের মুখের দাড়ি সাদা হইয়া গেছে না, নবীজি বলেন যাদের মুখের দাড়ি সাদা হইয়া গেছে তারা যদি আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ তাদের খালি হাতকে ফেরত দিতে আল্লাহ নিজে লজ্জাবোধ করেন। এতটুকু মুহাব্বত সাদা সাদা দাড়িয়ালা মুরব্বীদেরকে আল্লাহ পাক করেন। এই কারণে অনেক সাদা সাদা মুরব্বী বাবাজিরা আছেন, এই মুরব্বী বাবাজিদের মা বাবা নিঃসন্দেহে দুনিয়াতে নাই। অনেক যুবক ভাইরা আছেন মা বাবা হারাইয়া এতিম হয়ে এখানের মধ্যে বসে আছেন। আমি আপনাদের কাছে দুইটা মেসেজ দেই, যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের জন্য আমি গুনাহগারের তরফ থেকে দুইটা মেসেজ। নাম্বার 1, মা বাবা কবরের পাশে দাঁড়াইয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করো। কি দোয়া? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবীজি বলেন, একজন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুই হাত তুলে যদি বলে, ওগো রব্বুল আলামিন, এই মা বাবাকে মাফ করে দাও। নবীজি বলেন, আমার উম্মত এই দোয়া করে যদি তার চোখ দ্বারা যদি পানি বাহির করে, সাথে সাথে ওই এতিম মা বাবার কবরের আযাব ওই মুহূর্তে আল্লাহ পাক নিজে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুই চোখ দ্বারা পানি ছাইরা বলবেন, আল্লাহ, যদি মা বাবা আজকে দুনিয়াতে তাইকা আগুনের মধ্যে পড়তেন আমি সন্তান সহ্য করতাম না। আল্লাহ, ওই মা বাবা আজকে যদি কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলেন, আল্লাহ আমি কিভাবে সহ্য করব? আল্লাহ মেহেরবানি করিয়া আমার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, মা বাবা দুনিয়াতে থাকতে আমি যখন বাহিরে যাইতাম রাত 10টা, রাত 11টা, 1টা হলেও মা ঘুমাইতেন না। আল্লাহু আকবার, আজকে ওই মাকে হারাইয়া আজকে আমি বিছানার মধ্যে একা ঘুমাই। আজকে ঘরের মধ্যে আসলে পরে মা বাবার চেহারা না দেখলে তামাম দুনিয়া, তামাম পৃথিবী আমার চোখে অন্ধকার। আল্লাহ, ওই মাকে মাফ করে দাও। নবীজি বলেন যে এই কায়েমুন বাক্যে এই কথা বলিয়া একটা এতিম যখন আল্লাহর দরবারে দাঁড়াইয়া এই কবরের সামনে দাঁড়াইয়া যখন আল্লাহর কাছে মাফ চাইবে, ওই এতিমের মা বাবার কবর আযাব ওই মুহূর্তে আল্লাহ তাআলা মওকুফ ঘোষণা করে দিবেন। আপনার নাম আব্দুস সামাদ, আপনার নাম আব্দুল্লাহ, পৃথিবীর কত মানুষ আপনাকে নাম ধরে ডাক দেয়, কিন্তু যাদের মা বাবা দুনিয়াতে নাই, হাত উঠান কাদের মা বাবা দুনিয়াতে নাই? কষ্ট নিতেছেন? যাদের মা বাবা দুনিয়াতে নাই, যাদের মা বাবা আছেন তাদের কথা না, হাত নামান। আপনারা খেয়াল করিয়েন, পৃথিবীর কত মানুষ আপনাকে নাম ধরে ডাক দেয়, কিন্তু মা বাবা যে নাম ধরে ডাক দিতেন ওই মা বাবার মধুর সুরের সাথে পৃথিবীর কোনো সুরের কোনো মিল আছে? মিল আছে? কিয়ামত পর্যন্ত যদি এই এতিমেরা পাগলের মতন ঘুরে যে মা যে আমাকে একটা ডাক দিতেন আমার নাম ধরে, ওই মধুর ডাকটা একটাবার আমার কানের মধ্যে শুনে কিয়ামত পর্যন্ত ঘুরলেও ওই মা বাবার মধুর কণ্ঠের মধুর আওয়াজটা ওই এতিমের কানের মধ্যে আর পৌঁছবে না। এই কারণে যাদের মা বাবা দুনিয়াতে নাই, দুইটা মেসেজ। নাম্বার 1, মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া
চোখ দিয়া পানি চাইরা আল্লাহর দরবারে বলবেন, বলা আমাদের দায়িত্ব, কবুল করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ কবুল আর মঞ্জুর করে আপনি আমার মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 2, এই মা বাবা দুনিয়াতে থাকতে যাদের সাথে উঠা বসা চলাফেরা করতেন তাদেরকে রাস্তাঘাটে পাইলে তাদেরকে মা বাবার মতন সম্মান দেওয়া। যেমন আপনার পাশের বাড়িতে এক বৃদ্ধ চাচা আছেন, আপনার বাবার জীবদ্দশায় বাজারে যখন, এই বাজারের নাম কি, পলাশতলী মিলের বাজার, ওই মিলের বাজারে যখন যাইতেন আপনার সন্তান হিসাবে তাকায় তাকায় দেখতেন ওই পাশের বাড়ির চাচার সাথে, আঙ্কেলের সাথে বসিয়া আমার আব্বা চা পান করতেন। যখন এশারে নামাজ পড়ে বাড়ির দিকে ফিরতেন তখন ওই চাচার সাথে বাড়ির দিকে আসতেন। আবার যখন পরের দিন বাজারে যাইতেন ওই চাচাকে সাথে নিয়ে যাইতেন। আজকে বাবা দুনিয়াতে নাই, চাচা দুনিয়াতে আসেন, সাক্ষাৎ হয়েছে, ওই চাচাকে একটু টাকা দিবেন, হাদিয়া দিবেন, সম্মান করবেন, একবেলা খাবার খাওয়াইবেন, ঈদ আসলে একটা লুঙ্গি কিনা দিবেন, একটা জামা কিনা দিবেন। আল্লাহু আকবার। ওই বুড়া চাচাকে আপনি একটা লুঙ্গি দেওয়ার কারণে চাচা খুশি হওয়ার পরে যেই পরিমাণ সওয়াব আপনার বাবাকে দিলে পরে সওয়াব পাইতেন, ওই চাচাকে দেওয়ার কারণে আল্লাহ এই সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় আল্লাহ নগদ দান করে দিবেন। আপনার মা জীবদ্দশায় থাকতে আপনি দেখতেন পাশের বাড়ির একজন বৃদ্ধা চাচি সবসময় আপনার ঘরের মধ্যে আসতেন, আপনার মায়ের সাথে বসিয়া অনেক সময় চা খাইতেন, গল্প করতেন, অনেক কথা বলতেন, ভিতরের দুঃখ উনি বাহির করতেন। আপনার মার ভিতরে অনেক দুঃখ ওই চাচির সাথে শেয়ার করতেন। আজকে মা দুনিয়াতে নাই, ওই চাচির সাথে আপনার ওই ঘরে যাওয়ার পরে সাক্ষাৎ হয়েছে, চাচিকে একটা কাপড় কিনা দিবেন। মায়ের জীবদ্দশায় মাকে একটা কাপড় দিলে মা খুশি হওয়ার পরে আল্লাহ আপনার আমলনামায় যে সওয়াব দিতেন, ওই মার অনুপস্থিতিতে ওই চাচিকে একটা কাপড় দেওয়ার কারণে আল্লাহ আপনার মায়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় নগদ দান করে দিবেন। এই কারণে 1 নাম্বার আল্লাহর কাছে মাফ চাইব, 1 নাম্বার আল্লাহর কাছে মাফ চাইব। 2 নাম্বার যাদের মা বাবা দুনিয়াতে আছেন তাদের খেদমত করব, যাদের মা বাবা দুনিয়াতে নাই তারা 2টা কাজ করব। নাম্বার 1, কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কায়মুন বাক্যে মিনতি সুরে কান্নাকাটি কইরা আল্লাহর দরবারে দোয়া করব। নাম্বার 2, ওই মা বাবা এই পৃথিবীতে যাদের সাথে চলতেন তাদের সাথে সাক্ষাৎ হইলে পরে তাদেরকে মা বাবার সমপরিমাণ সম্মান করা, হাদিয়া দেওয়া, খেদমত করা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তওবা করা এবং মা বাবার খেদমত করা এবং মা বাবার কবর জিয়ারত করা এবং মা বাবা যাদের সাথে চলতেন তাদেরকে এই পরিমাণ সম্মান করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আসছি তো সিলেট থেকে, যদি আর একটু আগে আসতাম তাহলে মনে করেন আমি আমার মন থেকে আপনাদেরকে আর একটু সময় দিতে পারতাম, কিন্তু এই পর্যন্ত আপনারা আমাকে একটু মাফ দেন, আমার অনেক দূরে যাইতে হবে। আগামী বৎসর শুনেন, আগামী বৎসর যদি আপনারা দাওয়াত দেন, দিবেননি? আপনারা দাওয়াত দিবেন ইনশাল্লাহ? হ্যাঁ, যদি ইনশাল্লাহ আপনারা দাওয়াত দেন, আগামী বৎসর ইনশাআল্লাহ আপনারা যতটুকু চান, আমার স্বাস্থ্য যতটুকু মানায় ততটুকু সময় ইনশাআল্লাহ আপনাদের খেদমতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, গত বৎসর এমন দিনে এই মাঠের মধ্যে এমনও মানুষ ছিলেন, আজকে এমন দিনে তারা এই মাটির উপরে নাই, মাটির নিচের বাসিন্দা। আসেনি না? নাই, আছে। আজকেও যারা এই মাটির উপরে আমরা বসা আছি, আল্লাহু আকবার, হতে পারে আগামী বৎসর এমন দিন আসার আগে আগে আমরাও 3.5 হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই কারণে যাদের চেহারা আমি দেখতেছি, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে যেভাবে আমরা আল্লাহু আকবার ইমানি সম্পর্কে আমরা একে অপরের সামনে বসলাম, আল্লাহ যেন কাল হাসরের ময়দানে আপনি আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।